হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি কালেকশন। দেবীপক্ষ কিন্তু শুরু হয়ে গেছে। আজকে দ্বিতীয়া, সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা, বড়দের প্রণাম। কয়েকদিন ধরে কিন্তু আমি আপনাদের সঙ্গে পুজো স্পেশাল বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করছি। তো আজকেও সেই রকম কিছু রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। ষষ্ঠী বা অষ্টমীর দিনে কিন্তু অনেকেই চালের জিনিস খান না, তো তাদের জন্য শেয়ার করছি আজকের রেসিপিটা। এইটা কিন্তু আপনারা অষ্টমী বা ষষ্ঠীর দিনে দুপুরবেলা মধ্যাহ্নভোজনে এইরকম থালি কিন্তু বানিয়ে নিতেই পারেন। আজকের থালিতে আছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে বেগুন ভাজা, ছোলার ডাল, রোস্টেড ফুলকপি আর থাকছে সুজির পায়েস। তাহলে চলুন আজকের রেসিপিগুলো দেখে নেওয়া যাক। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর রেসিপিগুলো পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি রোস্টেড ফুলকপি বানানোর জন্য ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব। তো এখানে আমি ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে গরম জলে দিয়ে একটু ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। তাহলে চলো, যতক্ষণ ফুলকপিগুলো ভাপানো হচ্ছে ততক্ষণ এর জন্য যে মশলাটা রেডি করব সেটা রেডি করে নিই। তো এখানে আমি 4 চামচ মতো টক দই নিয়েছি। এবার টক দইটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা টেস্ট মতো কম বা বেশি করে নিতে পারো। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচের অর্ধেকটা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু দিয়ে ভালো করে দইটাকে আর একটু ফেটিয়ে নিতে হবে। এটা কিন্তু ফেটিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে কিন্তু মশলাটা সুন্দরভাবে দইয়ের সঙ্গে একদম মিশে যাবে। মশলার সঙ্গে ফুলকপিটাকে ভালো করে ফেটিয়ে একটু সাইডে রেখে দেব। তো চলুন ততক্ষণে আমরা দেখে নিই ফুলকপিটা কতদূর ভাপানো হলো। তো দেখতেই পাচ্ছেন একদম ফুটন্ত জলে ফুলকপিটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। এবার যে দই সঙ্গে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলার মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে, মানে ভাপানো ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেশন করে নেব। তো যতক্ষণ ফুলকপিটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি, ততক্ষণের জন্য চলুন আমরা ছোলার ডালটাকে বানিয়ে নিই। ছোলার ডাল কিন্তু 100 গ্রাম ছোলার ডাল আমি 2 থেকে 3 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেশার কুকারে 1 চামচ মতো সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপর দিয়ে দেবো হাফ চামচ মতো হিং দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো আদা। যে কোনো নিরামিষ খাবারে কিন্তু একটু হিং আর আদা দিয়ে ফোড়ন দিলে কিন্তু সেই নিরামিষ খাবারটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো কিছুক্ষণ সময় নিয়ে ফোড়নটাকে হালকা ভেজে নিয়েছি, আদার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোগুলো কিন্তু ভেতরে যে বীজগুলো থাকে সেগুলোকে বার করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার টমেটোটাকে হালকা করে একটু আদার সঙ্গে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো মশলার মধ্যে ছিল হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে কিন্তু লবণ দেবো না, লবণটা ডালটা সেদ্ধ করার সময় দেবো। এবার টমেটো দিয়ে সব মশলা কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোর সঙ্গে সব মশলা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। এবার ছোলার ডাল দিয়ে মশলার সঙ্গে ছোলার ডালটাকেও কিন্তু 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সব মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এতে করে কিন্তু ডালের টেস্টটা খুবই সুন্দর আসে। সব মশলার সঙ্গে ডালটাকে ভালো করে কষিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো এখানে কিন্তু আমি হাফ কাপ মতো গরম জল দিয়েছি। ঠান্ডা জল একদমই দেবেন না, তাহলে কিন্তু ডালের টেস্টটা খুব একটা ভালো আসবে না, গরম জল দিতে হবে। তো এখানে সামান্য একটু লবণ দিয়ে প্রেশার কুকারের ঢাকাটাকে আটকে নিয়েছি। তো প্রথমে গ্যাসের হাই ফ্লেমে 2টো সিটি, তারপর গ্যাসের লো টু মিডিয়ামে রেখে 2টো সিটি দিলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। তাহলে চলো ততক্ষণ সময়ে আমরা বেগুনটাকে ম্যারিনেশন করে নিই। তো এখানে সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে বেগুনটাকে ম্যারিনেশন করে রেখে দেব। তো
তো চিনি দিলে কিন্তু বেগুনের মধ্যে ভালো একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে আর লুচি দিয়ে খেতে তখন ভালো লাগবে। আর নুন হলুদ মাখিয়ে রাখলে বেগুনটা নরম হয়ে যাবে আর খুব বেশি তেল দিয়ে বেগুনটা তখন ভাজা লাগবে না। এই জন্য আগে থেকেই বেগুনে নুন হলুদ চিনি মাখিয়ে রেখে দেব। তো এখানে সব মশলা দিয়ে বেগুনটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। ততক্ষণে কিন্তু ডালের সিটি হয়ে গেছে। এবার প্রেসার কুকার থেকে বাষ্পটাকে বার করে ঢাকাটাকে খুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য কয়েকটা ভিজিয়ে রাখা কিশমিশ, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তো এখানে কিন্তু আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো একটা ডাল আমি দেখাচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ কতটা সেদ্ধ হয়েছে ডাল। তো 4টে সিটি দিলেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো ডালটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ডালটাকে নামিয়ে নেব। থালির প্রথম রেসিপি রেডি। তো প্রথম রেসিপিটা ছোলার ডাল, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার বানিয়ে নেব সেকেন্ড রেসিপি, সেটা হলো রোস্টেড ফুলকপি। তার জন্য গ্যাসে কড়াইটা চাপিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি জিরে, দারচিনি আর এলাচ। ফোড়নটাকে হালকা একটু ভেজে তাতে দিয়ে দিলাম গ্রেট করা আদা আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার আদাটাকে কিছুক্ষণ সময় নিয়ে হালকা করে একটু ভেজে নেব, যাতে করে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা বেরিয়ে যায়। রোস্টেড ফুলকপি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো এবার আমি দিয়ে দিলাম ম্যারিনেশন করে রাখা ফুলকপি। যেহেতু ফুলকপিটাকে অনেকক্ষণ আগেই ভালো করে ম্যারিনেশন করে রেখেছিলাম, তো এই জন্য খুব বেশি সময় লাগবে না, একটু সময়ের মধ্যেই কিন্তু রোস্টেড ফুলকপিটা রেডি হয়ে যাবে। তো ম্যারিনেশন করে রাখা ফুলকপি দিয়ে এবার গ্যাসের হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না ফুলকপির ভেতর থেকে তেলটা বেরোতে শুরু হচ্ছে। কিছুক্ষণ সময় নিয়ে ফুলকপিটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো উষ্ণ গরম জল। তো গরম জল দিয়ে এবার নাড়াচাড়া করে এটাকে ফুটতে রেখে দেবো। তো চলো ততক্ষণের জন্য আমরা লুচির জন্য ময়দার ডোটা রেডি করে নিই। তো এখানে আমি ময়দার ডো বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দাটাকে প্রথমে একটু লবণ, চিনি আর তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। তো সব কিছু দিয়ে ময়দাটাকে হালকা হাতে মেখে কিছুক্ষণ ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম জল। একটু একটু করে জল দিতে হবে আর ময়দাটাকে মাখাতে হবে। প্রথমেই কিন্তু খুব বেশি জল দিয়ে ময়দাটাকে মাখাবো না, একটু একটু করে জল দেবো আর ময়দাটাকে মাখিয়ে নেব। এখানে কিন্তু একটা মিডিয়াম ডো রেডি করে নিতে হবে, মানে বেশি শক্তও না আবার বেশি নরমও না, এরকম একটা ডো রেডি করে নেব। লুচি বানানোর জন্য ময়দার ডো পুরোপুরি রেডি। এবারে ফুলকপিটাকে দেখে নেওয়া যাক কত দূর হলো। এখানে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু ঝোল কমে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। ঘিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। ফুলকপির মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দেওয়ার পর এবার কিন্তু নাড়াচাড়া করে আরও 2 মিনিট মতো এটাকে রান্না করে নেব। তো তারপর কিন্তু রেডি হয়ে যাবে রোস্টেড ফুলকপি। তো আজকের থালির সেকেন্ড রেসিপি রোস্টেড ফুলকপি রেডি হয়ে গেছে। রোস্টেড ফুলকপি বানানোর পর এবার বানিয়ে নেব সুজির পায়েস। তার জন্য কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। এবার দিয়ে দেবো কয়েকটা ড্রাই ফ্রুটস। আমি এখানে কাজু আর কিশমিশ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। তো কাজু কিশমিশটাকে কিন্তু সামান্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই কিন্তু কাজু কিশমিশটাকে ধুয়ে ব্যবহার করবেন, এতে কিন্তু অনেক নোংরা থাকে। আমরা অনেক সময় দোকান থেকে এনে ডিরেক্ট রান্নায় ব্যবহার করি, এটা একদমই করবেন না। সামান্য একটু জলে কাজু কিশমিশগুলোকে ধুয়ে রাখবেন, এতে করে কিন্তু এর মধ্যে যত নোংরা আছে সব বেরিয়ে যাবে। তো কিশমিশগুলোকে ভেজে নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন একদম আঙুরের মতো হয়ে গেছে আর কাজুগুলোর গায়ে কিন্তু হালকা একটা গোল্ডেন কালার বা বাদামি কালার চলে এসছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এবার এই ঘির মধ্যেই কিন্তু সুজি ভেজে নেব। তো এখানে কিন্তু আমি
ছোট 1 কাপের অর্ধেক কাপ সুজি নিয়েছি। আর সুজিটাকে কিন্তু সুজির হালুয়া যেমন বানায় সেইভাবে বানাবো না, যেহেতু সুজির পায়েস বলেছি একটু অন্যরকমভাবেই বানাবো। তো প্রথমে সুজিটাকে হালকা করে একটু ভেজে নেব, একটু বাদামি করে। সুজির হালুয়ায় যেমন অনেকটাই গোল্ডেন কালার করে ভাজা হয় সুজিটাকে, সেইভাবে না, কিন্তু হালকা করে একটু সুজিটাকে ভেজে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ সুজিটাকে হালকা করে ভাজতে ভাজতে একদম হালকা বাদামি একটা কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। তো ছোট 1 কাপের অর্ধেক কাপ সুজি নিয়েছি, তার জন্য কিন্তু বড় 1 কাপ দুধ দিয়েছি। তো দুধটাকে দিয়ে এবার সুজিটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমি কিন্তু এখানে ছোট 1 কাপের অর্ধেক সুজি নিয়েছি, আর তার জন্য দিয়ে দিয়েছি বড় 1 কাপ দুধ। মানে যেটুকু সুজি নেবেন তার 4 ভাগ কিন্তু দুধ দিতে হবে, তাহলেই কিন্তু সুজির পায়েস হবে, না হলে কিন্তু সুজির হালুয়া হয়ে যাবে। তো দুধটাকে ভালো করে সুজির সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটস। এখনই কিন্তু চিনি দেবো না, প্রথমে সুজিটাকে হালকা একটু ফুটে আসলে তারপর চিনি দেবো। তো এটাকে কিন্তু গ্যাসের লো ফ্লেমেই করছি, হাই ফ্লেমে করলে একদম হট করে ফুটে যাবে। তো এখানে দেখো সুজির পায়েসটা কিন্তু প্রায় রেডি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনির পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন, যে যেমন মিষ্টি খান সেই হিসাবে চিনি দিয়ে দেবেন। তো এখানে আমি বড় চামচের 2 চামচ চিনি দিয়েছি, আর চায়ের চামচের 4 চামচ। তো চিনি দিয়ে সুজিটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, যাতে করে চিনির যে কাঁচা ভাবটা আসে সেটা না থাকে। চিনি দেওয়ার পর সুজিটাকে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিয়েছি। এটাকে কিন্তু এই অবস্থায় নামিয়ে দেবো, আর বেশি ফোটাবো না, নাহলে কিন্তু সুজিটা একদম ঘন হয়ে যাবে। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু সুজিটা আরোই ঘন হয়ে যাবে, তখন কিন্তু সুজির হালুয়া হয়ে যাবে। এই জন্য এই অবস্থায় নামিয়ে দেবো, আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো এইরকমভাবেই বানাবেন, নাহলে কিন্তু সেটা সুজির পায়েস না, তখন সুজির হালুয়া হয়ে যেতে পারে। তাহলে আজকের থালির 3rd রেসিপি রেডি হয়ে গেছে। এবার তাহলে চলুন লুচিগুলোর জন্য আমরা লেচি বানিয়ে নিই। তো লেচি বানিয়ে লুচিটাকে এখানে বেলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একদম গোল গোল করে ছোট ছোট লুচি বানাচ্ছি। বেশি বড় বড় লুচি বানাবো না, বেশ ছোট ছোট করে লুচি বানাবো, আর প্লেটটাকে পুরো ভরিয়ে তুলবো। তো তোমরা কিন্তু আমি যে মাপে ময়দা, চিনি আর তেল দিয়েছি সেই মাপেই যদি লুচিটাকে বানাও, তাহলে কিন্তু তোমাদের লুচিটাও কিন্তু একদম গোল গোল বলের মতো ফুলকো ফুলকো হবে। লুচিগুলো যদি ঠিক ফুলকো ফুলকো না হয় না, তখন কিন্তু ভালো লাগে না। তাহলে এইভাবেই সবকটা লেচি বেলে সাইডে রেখে দেব। তো সবকটাকে একবারে বেলে তারপর ভাজবো। তো চলো ততক্ষণে কিন্তু আমরা বেগুনগুলোকে ভেজে নিই। তো বেগুনটাকে কিন্তু আগেই লবণ, হলুদ আর চিনি মাখিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু বেগুনটা অনেকটাই সফট হয়ে গেছে, আর অল্প তেলেই বেগুন ভাজা হয়ে যাবে। তো দেখো বেশিক্ষণ সময় লাগলো না কিন্তু বেগুনটা ভাজতে, বেগুন ভাজা হয়ে গেছে আর কি দারুণ কালার চলে এসছে। এবার বেগুনটাকে নামিয়ে নেব। তো বেগুন ভাজা দিয়ে কিন্তু লুচি খেতে ভীষণ ভালো লাগে। তাহলে আজকের থালির 4th রেসিপি মানে বেগুন ভাজা সেটাও রেডি হয়ে গেছে। এবার শুধু প্লেটটাকে সাজিয়ে নেওয়ার পর গরম গরম লুচিগুলোকে বেড়ে দেবো। তো এখানে দেখো মাটির প্লেটে আমি আজকের থালিটা সাজিয়ে নিচ্ছি, যেহেতু অষ্টমীর স্পেশাল, পুজোর দিনে কিছুটা স্পেশাল করতেই হবে। তো ফার্স্টের বাটিতেই আমি রেখেছি আজকের ছোলার ডাল, আর ছোলার ডালটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। আর তারপরে রেখেছি রোস্টেড ফুলকপি। ফুলকপিটাও কিন্তু ভীষণ ভালো হয় খেতে, একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে এটা বানিয়ে দেখতে পারো। আর ষষ্ঠী বা অষ্টমীর দিনে কিন্তু এরকম থালি একবার হলেও বানিয়ে নিও, সত্যি বলছি ভীষণ ভালো লাগে খেতে। পুজোর দিনে বেশ লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, তার সঙ্গে ফুলকপির তরকারি। পনিরের তরকারিও ভালো লাগে, কিন্তু আমার খুব একটা পনির ভালো লাগে না। তো তারপরের বাটিতে রাখছি সুজির পায়েস। আর পায়েসটা দেখো একদম কিন্তু জমাট বাঁধেনি, নর্মাল চালের পায়েস যেরকম হয় সেই রকমই ঠিক হয়েছে। তো এবার কিন্তু গরম তেলে লুচিগুলো ভেজে নেব, আর দেখবে লুচিগুলো কতটা ফুলকো ফুলকো হবে। তো আগে থেকে কিন্তু প্লেটটায় লুচি দিয়ে নিই, একেবারে সাজিয়ে গরম গরম লুচি দিয়ে একদম প্লেটটাকে সাজিয়ে তুলবো। তো ওপর থেকে কিন্তু তেল ছড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু লুচি ফুলবে না। ওপরে তেল দিলে লুচিগুলো একদম ফুলে বলের মতো হয়ে যাবে। তো প্রথম লুচিটা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে। তো এই একইভাবে তোমরাও যদি করো তাহলে তোমাদের লুচিগুলো এইরকম ফুলকো ফুলকো হবে। লুচি ভাজানোর নতুন করে আর কিছু দেখানোর নেই, সব কিছু পরিমাণ ঠিক থাকলে লুচি এমনিতেই ফুলকো হবে। তাহলে আজকের থালির 5th রেসিপি সেটাও কিন্তু রেডি। তো গরম গরম ফুলকো ফুলকো লুচি রেডি হয়ে গেছে, থালাটাকে কিন্তু এবার একদম ভরা ভরা লাগছে। এটা কিন্তু 5th রেসিপি না, এটাই কিন্তু প্রথম হয়, যেহেতু লুচিগুলো গরম গরম আর ফুলকো ফুলকো খেতেই ভালো লাগে, এই জন্য এটাকে সবার লাস্টে বানালাম। তো থালি যদি প্রথম থেকে শুরু করা হয় তাহলে প্রথমে
প্রথমে থাকছে লুচি, তারপর বেগুন ভাজা, ছোলার ডাল, রোস্টেড ফুলকপি আর সবশেষে থাকছে সুজির পায়েস। তো এই একইভাবে সবকটা লুচি বানিয়ে নিলাম। আর লুচিগুলো কিন্তু প্রত্যেকটাই দেখো কি সুন্দরভাবে ফুলেছে। পরিমাণ ঠিক থাকলে কিন্তু লুচি এমনিতেই ফুলবে, নতুন করে কোনো ট্রিপস দেওয়া লাগবে না। এবারে কিন্তু থালিটা পুরো সম্পূর্ণ হলো। গরম গরম লুচি ফুলকো ফুলকো, তার সঙ্গে বেগুন ভাজা, ছোলার ডাল, রোস্টেড ফুলকপি আর থাকছে সুজির পায়েস। অষ্টমীর দিনে দুপুরবেলা কিংবা ষষ্ঠীর দিনের দুপুরবেলা এই রকম এক থালা যদি থাকে তাহলে তো ষষ্ঠী বা অষ্টমীর দিনের দুপুরবেলা জমে গেল। যতই পুজোর দিনগুলো বাইরের খাবার খাই না কেন, আমাদের কিন্তু অষ্টমীর দিনে লুচি চাই। তাহলে আজকের থালিটা কেমন লাগলো একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে ষষ্ঠী বা অষ্টমীর দিনে এইরকম থালি বানিয়ে বাড়ির সবাইকে খুশি করে দিতে পারেন। তাহলে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের জন্য এইটুকু, হাজির হব আবার অন্য কোনো দিন পুজো স্পেশাল কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।